ভোট কবে, কত দফায় ভোট? মার্চে ভোটমুখী বাংলায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সঙ্গে থাকবে তার ফুল বেঞ্চ। তারপরে ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা বলেই কমিশন সূত্রে খবর। চূড়ান্ত পর্যায়ে এসআইআর প্রক্রিয়ার কাজ। বহু ঘাত প্রতিঘাত, তর্ক বিতর্ক, আইন আদালত পেরিয়ে একেবারে শেষের দিকে স্যারের ক্লাস। কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত শুনানি 14 ফেব্রুয়ারি অবধি। নথিপত্র স্ক্রুটিনি হবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 28 ফেব্রুয়ারি। সূত্রের খবর, মার্চের গোড়াতেই রাজ্যে আসবে কমিশনের একটি প্রতিনিধি দল। তারা ফিরে গিয়ে রিপোর্ট দেবে দিল্লিতে। তারপরে অর্থাৎ মার্চের তৃতীয় সপ্তাহে রাজ্যে আসতে পারেন মুখ্য নির্বাচনী কমিশনার। জ্ঞানেশ কুমারের সঙ্গে থাকবে কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচন প্রক্রিয়ায় থাকা সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে বৈঠক করতে পারেন জ্ঞানেশ কুমার। ওই মাসেই তৃতীয় সপ্তাহ নাগাদ আসার কথা ফুল বেঞ্চের, এবং তখনই তারা একাধিক বৈঠক করবেন। সমস্ত স্টেক হোল্ডার যারা রয়েছেন ভোট কন্ডাক্ট করার জন্য তাদের সাথে বৈঠক করবেন, রাজ্যের সাথে কথা বলবেন, এবং তারপরে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে বহু বিতর্ক হলেও এখনো বাংলায় আসেননি মুখ্য নির্বাচন কমিশনার। তা নিয়ে চড়া সুর শোনা গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতির গলায়। জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে, বীরভূমে আসতে হবে, মুর্শিদাবাদে আসতে হবে, ডোমকলে আসতে হবে, ভাঙড়ে আসতে হবে। যেভাবে বিএলওরা আক্রান্ত হয়েছে, বিএলওদের দিয়ে পরিকল্পিতভাবে ভুয়ো তথ্য আপলোড করিয়ে সমাজে প্রতিষ্ঠিত মানুষদের, বৃদ্ধ মানুষজনকে আজকে হিয়ারিংয়ে ডেকে আনা হচ্ছে। এটা করাচ্ছে তৃণমূল। এই পরিস্থিতির মধ্যে এখানে এসআইআর নামে একটা প্রহসন চলেছে, তামাশা হচ্ছে। জ্ঞানেশ কুমার শেষ অব্দি আসছেন বটে, কিন্তু এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার অনেক পর। তারপরেও জ্ঞানেশের বঙ্গ সফরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ঘোষণা হয় 5টি নির্বাচনমুখী রাজ্যের জন্য একসঙ্গেই ঘোষণা হওয়ার কথা, তবে বলা যায় না। নির্বাচন কমিশন যেভাবে তুগলুকি আচরণ করছে, যা ইচ্ছে তাই করতে পারে। এই যে ভোটার তালিকা, সেটা নির্ভুল হতে হবে, কারণ বলে দিয়েছেন সুপ্রিম কোর্ট কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। এবং ইলেকশনের ঘোষণার ঠিক আগে এই যে ওনার এই সফর, আমি মনে করি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার এই আসার ফলে আগামী দিন ইলেকশনের ক্ষেত্রে অনেকটা ভালো ফল হবে বলে আমরা মনে করছি। প্রশ্ন উঠছে, তাহলে কি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ফিরে যাওয়ার পরেই বঙ্গে ভোটের দিনক্ষণ ঘোষণা? কমিশন সূত্রে খবর, মার্চের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হতে পারে। ভোট গ্রহণ হতে পারে এক দফাতেই। ওরা দফা দিয়ে ভোট করতে চায়, আর মানুষের হৃদয় থেকে ভোট হবে, তার সঙ্গে ওদের সম্পর্ক নেই। দিশাহীন আচরণ করছে। গতবার 8 দফায় হেরেছিল, তাই কমাতে হবে। গতবার যদি 2 দফায় হারতো তাহলে বলতো এবার 8 দফা চাই। তো পাগলামি চলছে। 7ই মে অবধি বর্তমান সরকারের মেয়াদ রয়েছে। তারই মধ্যে ভোট করিয়ে ফলাফল ঘোষণা করতে হবে। এই পরিস্থিতিতে এখন ভোটের দিনক্ষণ ঘোষণার দিকে নজর রয়েছে। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে অর্কদীপ্ত রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।